আজকের 23 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো দীঘার লাস্ট বাস। তাহলে চলো মেন ঘটনায় আসি। সেপ্টেম্বর মাসের এক শুক্রবার বন্ধুদের সঙ্গে পরিকল্পনা ছিল দীঘায় ঘুরতে যাওয়ার। অফিস থেকে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম হাড়োয়া স্টেশন থেকে রাত 8টার বাসে। আর বাসটা এসেছিল ঠিক 7:45-এ। সমুদ্র পরিবহন লেখা একটি পুরানো বাস, তবে দেখে শুনে মনে হলো মোটামুটি চলনসই। বাসে উঠতেই অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। আর বাসের ভিতরে আলো খুব একটা বেশি নয়। আসনে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। শহরের কোলাহল থেকে দূরে সমুদ্রের দিকে এগিয়ে চলেছে বাসটা, আর আমার আসনের পাশের সিটটা খালি ছিল। বাস ছাড়ার মিনিট 10 পর একজন বৃদ্ধ মহিলা উঠে এলেন। মাথায় সাদা কাপড়, হাতে একটা ছোট্ট টাঙ্ক, মুখে একরাশ হাসি। বসে বললেন, বাবা কোথায় যাচ্ছ? আমি হেসে বললাম, দীঘা। ভালো করছো, কিন্তু খেয়াল রেখো রাতের বাসে অত বিশ্বাস করা ঠিক না, অনেক কিছুই ঘটে যায়। এই বলেই তিনি চুপ করে গেলেন। কথাটা একটু অস্বস্তি হলো, তবে ভেবে নিলাম গ্রামের বয়স্ক লোকেরা এমন কথাবার্তা বলেই। এরপর রাত 11টা নাগাদ বাস ধীরে ধীরে রাস্তার উপর দিয়ে চলতে শুরু করলো। জানলা দিয়ে বাইরে তাকালে কেবল গাছ ছমছমে গাঢ় অন্ধকার, আর মাঝে মাঝে গাছের ছায়া দেখা যাচ্ছিল। এরপর হঠাৎ বাসটা আচমকাই ব্রেক কষল। ড্রাইভার ও কন্ডাক্টর নেমে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। এরপর একজন লোক উঠল বাসে। সে যেন ঠিক মানুষ নয়, আবার মানুষ। মাথায় টুপি, চোখে কালো চশমা, আর সে কোনো কথা না বলে পিছনের দিকে চলে গেল। মজার বিষয় হলো, সেই মুহূর্তে বাসের ভিতরে থাকা মোবাইলগুলো সবই সিগন্যাল হারিয়ে ফেলল। আর বৃদ্ধ মহিলাটি হঠাৎ কাঁপতে কাঁপতে বললেন, সে আবার উঠলো নাকি? ওর জায়গা তো এখন আর নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে? তিনি বললেন, তোমরা শহরের লোক, বুঝবে না। বছর 10 আগে এই বাসে একজন মারা গিয়েছিল। সে টিকিট না কেটেই এই বাসে উঠেছিল। তারপর কেউ তাকে ঠেলে ফেলে দেয়, আর সে বাস থেকে পড়ে গিয়ে মারা যায়। বলা হয় প্রতি পূর্ণিমা রাতে সে ফিরে আসে তার সিটে বসতে। আমি থমকে গেলাম। আজ তো পূর্ণিমা, পিছনের সিটের দিকটাও একদম অন্ধকার। এরপর হঠাৎ পিছন থেকে একটা শব্দ এলো, কোনো কিছুর কাচের বোতল ভাঙার মতো। আর রাত তখন প্রায় 12টা বাজে। হঠাৎ বাসটা থেমে গেল। ড্রাইভার বলল, ইঞ্জিনের সমস্যা হয়েছে। আমরা সবাই নেমে পড়লাম। চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। কন্ডাক্টর বলল, আশেপাশে একটা ধাবা আছে, সবাই ওখানে গিয়ে বসুন। আমি আর ড্রাইভার ঠিক করার চেষ্টা করছি। আমরা ধাবার খোঁজে অন্ধকার রাস্তা ধরে হেঁটে চললাম। অদ্ভুতভাবে বৃদ্ধ মহিলাটা তখন আর আমাদের সঙ্গী ছিলেন না। আমি সবার কাছেই জিজ্ঞেস করলাম। কয়েক মিনিট হাঁটার পর আমরা একটি পুরানো ধাবার কাছে পৌঁছালাম। জায়গাটা যেন সিনেমার সেট, কাঠের টেবিল, মোমের আলো, আর এক বৃদ্ধ লোক আমাদের দেখে বললেন, এসো এসো, অনেকদিন পর আবার লোক এলো। কথাটাই অদ্ভুত একটা ঠান্ডা লেগে গেল। আমরা বসে পড়লাম। চা এলো, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু ঠিক নেই। চাটা মুখে দিতেই কেমন যেন ধাতুর গন্ধ। তারপরই
আমার বন্ধুরা একজন একজন করে চুপ হয়ে যেতে লাগলো, যেন তারা ঘুমিয়ে পড়েছে অথচ চোখ খোলা। আমি উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, আপনারা সবাই ঠিক আছেন তো? কিন্তু কেউই নড়ছে না। এরপর ধাবার দরজার সামনে হঠাৎ সেই আগের বাসে ওঠা লোকটা এসে দাঁড়ালো, মুখে বিটঘুটে হাসি। সে বলল, এবার আমার সিটে বসার সময় হয়েছে। আমি পিছনে তাকিয়ে দেখি ধাবার ভিতর হঠাৎ করেই বাসের ভিতর পরিণত হয়েছে সেই একই ভাস, সেই একই আলোহাধারী লোকটা সঙ্গে সঙ্গেই আমার দিকে এগিয়ে এলো আর বলতে লাগলো, তুমিও তার মধ্যে ছিলে। 10 বছর আগে আমায় ফেলে দিয়েছিলে, মনে আছে? আমি বিমর্ষে তাকিয়ে থাকলাম। আমি তো তখন কলেজে পড়ি, তাহলে কিভাবে? সে চিৎকার করে বলল, ভুলে গেছো? সেই পিছনের জানালার পাশে তুমি বসেছিলে, তুমিই বলেছিলে ধাক্কা মারোকে। আমি চিৎকার করে উঠলাম, না, আমি কিছু করিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর আমার পুরো শরীর ঘামে ভেজা। চারপাশে কেউ নেই, আমি এখনো বাসের সিটেই বসেছিলাম। চারিদিক অন্ধকার। ঘড়িতে তখন 2:35 বাজে। বাস চলছে, কিন্তু যাত্রীরা সবাই অদ্ভুতভাবে চুপ ছিল, এমনকি কন্ডাক্টরও তার জায়গায় ছিল না। আমি উঠে সামনের দিকে যেতেই দেখি ড্রাইভারের জায়গায়ও কেউ নেই। বাস চলছে অথচ চালাচ্ছে কে? এরপর একজন যাত্রী হঠাৎ মুখ ঘুরিয়ে তাকালো। আমি চিৎকার করে উঠলাম, সে তো সেই মৃত লোক। এরপর হঠাৎ বাসটা এক ধাক্কা খেলো। ঝাঁকুনিতে আমি নিচে পড়ে গেলাম। উঠে দেখি বাস থেমে আছে দীঘার কাছের এক পুরানো গেস্ট হাউসের সামনে। সব যাত্রী নেমে যাচ্ছে, যেন কিছুই হয়নি। আমি গেস্ট হাউসের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম, এই বাসটা কি ঠিক সময় এসেছে? ম্যানেজার বললেন, আপনি কি সমুদ্র পরিবহনের বাসে ছিলেন? সে বাস তো 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। ওটা একটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায়, কেউ বেঁচে ছিল না। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। রিসেপশন ডেস্কের পাশে রাখা খবরের কাগজে সেই বৃদ্ধ মহিলার ছবি ছিল। মিসিং, 2025 সাল থেকে নিখোঁজ। শেষবার দেখা গিয়েছিল একটি বাস যাত্রার সময়। আমি বুঝে গেলাম আমি যা দেখেছি তা কল্পনা ছিল না। আমি ছিলাম সেই মৃতদের যাত্রায় এবং ভাগ্যক্রমে ফিরে এসেছি। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।